আসসালামু আলাইকুম। আজকে 16ই জুলাই, 1ই শ্রাবণ। আমার পানের জমিতে গাব বান্ধিব, গাব বেঁধে নেব 2 ভার মাটি দিয়ে। এই কারণে আমি আবার ছত্রাকনাশক ঔষধ স্প্রে করতেছি। এটা বায়ার কোম্পানির নাটিবো। এর আগে অন্য ঔষধও দিছি, যেমন টিল, সিনজেন্টা কোম্পানির। অনেক ভাই প্রশ্ন করে যে ভাই আপনি কি সিনজেন্টা কোম্পানিতে চাকরি করেন? তে কারণ ওগুলোর অ্যাড দেখে বিদায় এই কারণে বলে, কিন্তু না ভাই, আমি যখন যেটা ভালো প্রোডাক্ট দরকার তখন আমি সেটাই ব্যবহার করে থাকি। কখন কোনো ওষুধ ধরে তখন ভালো কোম্পানির ঔষধই ব্যবহার করে থাকি। এখন অতিরিক্ত বর্ষা মৌসুম, এই কারণে আমি এবার টিল না দিয়ে আমি এই নাটিভোর দিচ্ছি। প্রতি ঢোলে এই 1 প্যাকেট, এখানে 5 গ্রাম আছে, 16 লিটার পানিতে 5 গ্রাম। আর নিচের পানগুলো ভেঙে ফেলছি। এই ভেঙে ফেলানোর কারণে বৃষ্টির কারণে মাটি চটকে উঠবে, এই কারণে আবার ছত্রাক ধরবে। এই কারণে আমি এই স্প্রেটা করতেছি, যাতে পরবর্তীতে গাছ নষ্ট না হয়, ঢোড়া পচারি না লাগে। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। আমি কিভাবে গাব বেঁধে দেব, কয় ভার মাটি দিয়ে, এবং ওই গাবের মাটির সঙ্গে আমি কোন সার ব্যবহার করব বা কোন সার দিচ্ছি সেটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। তো এই ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই শেয়ার করবেন ভিডিওগুলো। আগের চ্যানেলটি হ্যাক হয়ে গেছে, এই কারণে আমি নতুন করে আবার ভিডিও বানানো শুরু করলাম। ইনশাল্লাহ আপনারা সবাই সাপোর্ট করবেন। এই যে 5 গ্রাম ঔষধে দেখুন একেবারে কীরকম দুধের মতো সাদা হয়ে গেছে পানি। এই পুরো জমিতে আমার 2 ঢোল পানি লাগবে। দেখুন শেষ পর্যন্ত কিভাবে আমি স্প্রে করি। আর দেখাচ্ছে যে এইগুলোতে পান ছিল, কিন্তু এই পানগুলো এই কয়েকদিন ধরে আমি ভেঙে বিক্রি করলাম। এই কারণে পানের বরস কিন্তু একটু খালি খালি লাগতেছে। এই যে পান দেখুন কিভাবে স্প্রে করতেছি, নিচের ডাল এবং উপরে 1 হাত পর্যন্ত, যাতে গাছটা ভিজে যায়, তাহলে কোনো ছত্রাকনাশক ধরবে না। অনেক ভাইয়ের আমি দেখি ফেসবুকে গ্রুপে এই ধরনের ঢোড়া পচারি। তো অবশ্যই ভাইয়েরা আমার এই ভিডিওগুলো দেখবেন, অবশ্যই উপকৃত হবেন। নামানোর পরে একটু পানের বরজ একটু আমার খারাপই দেখা যায়, তারপরে কিন্তু অনেক ভালো হয় মাশাআল্লাহ। আর এই যে মাছ দিয়ে আমি মাটি দিয়ে নেব, ওই যে আলগাভাবে মাটি দিয়ে কিন্তু ঢেকে রাখছি। এখন অনেক শিকড় হয়েছে, একবারে মাটি দিয়ে ঢেকে দিলে গ্যাস বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ওই কারণে প্রথমে 2 ভাত দেওয়া পরে, তারপর 15 থেকে 20 দিন পরে আবার 2 ভাত দিয়ে ঢেকে দেওয়া পরে। এই যে শিকড় গজাইছে, এই কারণে এখন দিলে আর কোনো সমস্যা হবে না। এখন ভালো শক্তি হবে এই পানের বরজে। যে দেখুন আর এক প্লিতে আমি কিভাবে স্প্রে করতেছি। দেখুন এপাশ থেকে এই পাশে নামানো নয়, এটা হচ্ছে আষাঢ়ে। এই